Assalamu alaikum. Hope you are happy with your family. I'm Ariful Islam, the founder of Practice English. তো আমরা আসলে এই 3 মাসের যে আমাদের 100 দিনের টার্গেট, যে 100 দিনের ভিতরে আমরা ইংলিশে কনফিডেন্টলি কথা বলবো। তার এই 3 মাসের প্রথম মাসে আসলে আমরা কি কি প্র্যাকটিস করব? প্রথম মাসে আমরা 30 দিনই ক্লাস করব। আমাদের একদম আমি প্রত্যেকটা ক্লাস নিবো এখানে। দ্বিতীয় মাসে হয়তো বা আমাদের অন্য একটা এখান থেকে এক্সামের মাধ্যমে আমরা দ্বিতীয় নাম্বার লেভেলে চলে যাব। ঠিক আছে, সেখানে ক্লাস হবে। বাট তাহলে আমরা প্রথম মাস যেহেতু 30 দিনে ক্লাস হবে, 30 দিন আমরা কি শিখবো? আমরা একদম বেসিক থেকে শুরু করে আমরা কতটুকু যাব। তার মানে কিভাবে প্রশ্ন করতে হয়, কত ভাবে প্রশ্ন করা যায়, কত ভাবে উত্তর দেওয়া যায়, কি প্রশ্ন করবেন, কিভাবে প্রশ্ন করবেন, কি উত্তর দিবেন, কিভাবে উত্তর দিবেন, এগুলো যত ভাবে বলা যায় সবকিছু আমরা এই প্রথম মাসে শিখবো। মানে মুখ দিয়ে প্র্যাকটিস করবো। তারপরে তাহলে কিভাবে প্র্যাকটিস গুলো আমরা করবো? প্রথমে আমরা শিখবো হচ্ছে বি ভার্ব, মানে পরিচয়, প্রশ্ন, উত্তরের রূপরেখা। এটা মানে কি? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা কি ভালো করে শিখবো, কিভাবে এগুলো দিয়ে আসলে আমরা বাক্য তৈরি করতে পারি, আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ বাক্য তৈরি করতে পারি, সেগুলো আমরা শিখবো। তারপর হচ্ছে আমরা হ্যাভ ভার্ব শিখবো। হ্যাভ ভার্ব হচ্ছে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটা কিভাবে আসলে আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারেন সেই বিষয়গুলো আমরা শিখবো। তারপরে আমরা শিখবো হচ্ছে ডো ভার্ব, মানে ডো, ডাজ, ডিড। এই তিনটার ব্যবহার আমরা ভালো করে শিখবো, কিভাবে এগুলো দিয়ে কি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে হয়। তারপরে আমরা শিখবো হচ্ছে মডাল ভার্ব, মানে হচ্ছে ক্যান, কোড, শুড, মে, মাইট, উইল, নিড টু হতে পারে, আবার হচ্ছে ইউজ টু হতে পারে। এই বিষয়গুলো আমরা কি ভালো করে ব্যবহার করা শিখবো। তারপর হচ্ছে পয়েন্টিং ওয়ার্ডস। পয়েন্টিং ওয়ার্ডস মানে কি? কোনো কিছুর আসলে কি আপনি পয়েন্ট করে বোঝানো। আমি যদি বলি আসলে দিস ইজ এ ফোন, দ্যাট ইজ এ, দিস ইজ এ ফ্যান, এবং যদি দূরে বলতে চাই যে দ্যাট ইজ, হ্যাঁ, দিস, দোস, মানে দ্যাট, দিস, দ্যাট, দিস, দোস, এই বিষয়গুলোর ভালো করে আমরা ব্যবহার করা শিখবো। তারপর হচ্ছে এক্সিস্টেন্স, মানে কোনো কিছু আছে, কোনো কিছু ছিল, কোনো কিছু থাকবে, এই বিষয়গুলো কিভাবে প্রকাশ করতে হয়। যেমন হতে পারে যে দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার উইল বি। হ্যাঁ, তারপর হচ্ছে দেয়ার ওয়্যার। এই বিষয়গুলো আমাদের অনেক সময় প্রবলেম হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ আর কি। যদি আমি বলতে চাই যে আমাদের গ্রামে একটি মসজিদ আছে, তার মানে অনেকে ভুলে যায় যে আসলেই আমাদের গ্রামে একটি মসজিদ আছে, কোন জায়গা থেকে শুরু করব খুঁজে পাই না। ঠিক আছে, এই বিষয়গুলো একদম ভালো করে শিখবো। তারপর হচ্ছে আমরা ইয়েস, নো, প্রশ্ন উত্তর শিখবো। মানে এতক্ষণ আমরা শিখেছি শুধুমাত্র উত্তর দেওয়া, এবং এখান থেকে শুরু হবে হচ্ছে আমাদের প্রশ্ন করা। ইয়েস নো প্রশ্ন মানে কি? মানে যে প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো হয়। যেমন আমি যদি আপনাকে বলি যে ডু ইউ প্র্যাকটিস, আপনি কি অনুশীলন করেন, আপনি উত্তর দিবেন কি ইয়েস অথবা নো। ইয়েস আই প্র্যাকটিস, ওর নো আই ডোন্ট প্র্যাকটিস। যদি বলি যে ডিড ইউ প্র্যাকটিস, আপনি কি অনুশীলন করেছিলেন, আপনি হয়তো বা ইয়েস হয়তো নো বলবেন। যদি বলি উইল ইউ প্র্যাকটিস, আপনি কি অনুশীলন করবেন, হয়তো বা ইয়েস নয়তো বা নো। যদি বলি আর ইউ প্র্যাকটিসিং, হয়তো বা ইয়েস নয়তো বা নো। তারপর হচ্ছে ওয়ার ইউ প্র্যাকটিসিং, ইয়েস অথবা নো। ঠিক আছে, এরকম করে আমরা উত্তর দিয়ে থাকি। কিন্তু এই প্রশ্নগুলো কত ভাবে করা যায় এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন শিখবো। ডব্লিউএস ওয়ার্ড মানে কি? যেগুলো ডব্লিউএস দিয়ে শুরু হয়, যেমন হো, হোয়াট, হোয়েন, হোয়ার। এগুলো দিয়ে কত ভাবে প্রশ্ন করা যায় সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে। তারপরে আমরা আসবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রথমে আমরা অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করা শিখবো। যেমন হচ্ছে কি আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এখন যদি বলি যে আমি ভাত খাই না, তাহলে কি হবে? আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। এখন যদি আমি বলি যে প্রশ্ন করতে চাই যে ডু ইউ ইট রাইস, আপনি কি ভাত খান, এখন যদি আমি এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে কি হবে? ডোন্ট ইউ ইট রাইস, আপনি কি ভাত খান না। এখন যদি আমি এটাকে ডাব্লিউএস এ নিয়ে যাই তাহলে কি হবে? হোয়াই ডু ইউ ইট রাইস, আপনি কেন ভাত খান। হোয়ার ডু ইউ ইট রাইস, আপনি কোথায় ভাত খান। তার হচ্ছে কি হাউ ডু ইউ ইট রাইস, আপনি কিভাবে ভাত খান। তার মানে কি কত ভাবে প্রশ্ন করা যায়, এই বিষয়গুলো আমরা শিখবো আর কি। ঠিক আছে। এবং এই প্রত্যেকটা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট প্রথমে শিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, তারপর হচ্ছে ডাব্লিউএস কোয়েশনস, এই বিষয়গুলো শিখবো। তারপর হচ্ছে এইটা দিয়ে আমরা একটা গল্প তৈরি করা শিখবো। মানে একটা টেন্সকে আমরা 6টা ভাগে ভাগ করেছি। প্রেজেন্টের পরে পাস্ট ইনডেফিনিট সেম, আবার হচ্ছে ফিউচার ইনডেফিনিট সেম, আবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এই প্রত্যেকটা টেন্স আমরা এই 6টা স্ট্রাকচারে শিখবো আর কি। যাতে করে আপনি যে কোনো পরিবেশে আপনি যতভাবে প্রশ্ন করা যায়, যতভাবে উত্তর দেওয়া যায়, সবকিছু আপনি পারবেন ইনশাআল্লাহ। তো এই একটা মাস কিন্তু আসলে কি অনেক মাথার ভিতরে প্রেশার যাবে, আপনাদেরকে অনেকভাবে প্র্যাকটিস করতে হবে। কোনো লেসন হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন যেগুলো আপনারা অলরেডি জানেন,
হয়তোবা কিছু বিষয় আপনি জানেন না, ফলে কি হবে, যদি আপনি ভালো করে ক্লাসটা না করেন তাহলে হয়তোবা কিছু জিনিস আপনি বুঝে যাবেন, কিন্তু হঠাৎ করে মাথার ভিতরে কিছু কথা মাথার উপর দিয়ে যাবে, ফলে আপনি আর দেখবেন যে বুঝতে পারবেন না, মাথার ভিতরে চাপ হবে, আস্তে আস্তে করে কি ক্লাস থেকে আউট হয়ে বিদায় হয়ে যাবেন। এটাই হয়, আমরা ফোকাস করি না, ভালো করে চেষ্টা করি না, ভালো করে শিখি না, এবং যখন আমাদের কাছে কঠিন মনে হয় তখন আমরা হঠাৎ করে উধাও হয়ে যাই, আর খুঁজে পাওয়া যায় না। তো আমি চাই আপনারা যা কিছু হয়ে যাক, এই একটা মাস রেগুলার ক্লাসটা করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের ইমপ্রুভমেন্ট খুব ভালো করেই বুঝতে পারবেন। ঠিক আছে? তো আশা করি এটা ক্লিয়ার যে আমরা এই মাসে কি শিখতে যাচ্ছি, কিভাবে শিখতে যাচ্ছি, কি কি শিখবো, এভরিথিং ইজ ক্লিয়ার, রাইট? তো এখন আমরা একটু স্লাইডে চলে যাই। তো আজকে আমরা শুধুমাত্র বি ভার্ব দিয়ে একটা ক্লাস করব, বাকিগুলো না, শুধুমাত্র একটা ক্লাস আজকে আমরা ভালো করে করবো ইনশাআল্লাহ। তো আমরা একটু শুরু করি, ঠিক আছে? আমি আপনাকে প্রশ্ন করবো, আই উইল আস্ক ইউ ডিফারেন্ট কোয়েশ্চেন্স, বাট ইউ উইল রিপ্লাই উইথ মি, ওকে? ইট ইজ ভেরি ইজি, ওকে? আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস, ওকে? তো প্রথমে আমি আপনাকে বোঝাবো, তারপর আপনাকে আমি প্রশ্ন করবো, ঠিক আছে? আমরা ক্লাসের পড়া ক্লাসে প্র্যাকটিসের মাধ্যমে শিখবো আর কি। আর যেখানে আপনি না বুঝতে পারেন, প্রথম প্রথম ক্লাসগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে, বাট আস্তে আস্তে করে যখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাব তখন আপনার কাছে আস্তে আস্তে কি কঠিন মনে হবে, ঠিক আছে? এই জন্য কি প্রত্যেকটা ক্লাস বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা শিখবো কি আই এম, মানে কি আমি কোনো কিছু হই। আমরা তো এই কথাটা অনেক বলতে হয় যে আমি হই, আমি হই না, আমি হই একজন শিক্ষক, আমি একজন শিক্ষক না, আমি মূলত আত্মবিশ্বাসী, আমি আত্মবিশ্বাসী না, আমি সহায়ক, আমি সহায়ক না, আমি সাহসী, আমি সাহসী না। এই কথাগুলো কি প্রচুর বলতে হয়। তাহলে আই এম মানে কি আমি হই, আই এম নট মানে হচ্ছে আমি হই না। তার মানে এই যে এই আই এম এর ব্যবহারের মাধ্যমে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই মনে রাখবেন যে আমি কোনো কিছু হই মানে কি হবে। আমি আপনাকে আনমিউট করি, আমি আপনাকে প্রশ্ন করলে আপনি আমার সাথে সাথে উত্তর দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি হই মানে কি হবে? I am. আমি হই না, I am not. আই এম নট। আচ্ছা, এখন মেনলি হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি শুধু উত্তর দিবেন, মানে প্র্যাকটিসটা আমি আপনাকে যেগুলো শেখাবো আমি জাস্ট আপনাকে ধরিয়ে দিব যে কিভাবে প্র্যাকটিস করতে হয়, আপনি আপনার মতো করে প্র্যাকটিস করবেন, দেখবেন যে এটা আপনার সবচেয়ে বেশি মনে থাকবে বেশি দিন। বাট আমাদের যেটা হয় ক্লাসে, আমরা শিক্ষকরাই প্রচুর কথা বলি, আধা ঘন্টা 40 মিনিট কথা বলার পর ছাত্রদেরকে হয়তো বা মূলত 5 মিনিট সময় দিই, যে তুমি একটু আমার সাথে প্র্যাকটিস করো তো। উচিত কি ছাত্রকে 40 মিনিট প্র্যাকটিস করানো, আমি গিয়ে 5 মিনিট কথা বলা, ঠিক আছে? এটা করলে কি হবে, মানে বিষয়টা তো শিখবেন আপনি। আমি তো মোটামুটি এগুলো মুখের মধ্যে কি প্র্যাকটিস করতে করতে সারাদিন পড়াতে পড়াতে মুখের ভিতরে চলে আসছে, বাট আপনার তো আর মুখের ভিতরে আসে নাই। ফলে আপনাকে যখন 5 মিনিট প্র্যাকটিস করাই, এই 5-10 মিনিট আপনি খুব কনফিডেন্ট থাকেন যে আমি তো আসলে পারি, বা 2 মাস পরে যে আগে ছিলেন সে আগের মতো হয়ে যান। তো আমরা এটা করবো না, আমরা করবো নতুন সিস্টেমে, আমরা মূলত 80-20 রুলস করবো। 80-20 রুলস মানে কি, তার মানে 80 মিনিট মূলত, 100 মিনিট কথা বললে 80 মিনিট হচ্ছে আপনি কথা বলবেন, 20 মিনিট হচ্ছে আমি কথা বলবো, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তাহলে আহ, আমি সুখী, I am happy. আমি আত্মবিশ্বাসী, I am confident. আমি সহায়ক না, I am not helpful. আমি সাহসী না, I am not. আমি সাহসী না। জি, ব্রেভ মানে সাহসী, Uh, I am not brave. ব্রেভ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমরা পরের স্লাইডে যাই। আমরা এখানে হচ্ছে, যেমন আমি একজন ছেলে, I am a boy. আমি একজন চাকরিজীবী, I am a employee. আই এম এন হবে কেন, এমন হবে বলেন তো? যেমন এখানে বাওয়েলের বিষয় রয়েছে, যেমন বাওয়েল কয়টা? 5টা। এ, ই, আই, ও, ইউ। বাওয়েল কয়টা? পাঁচটা। কয়টা আবার বলেন তো আমার সাথে, কয়টা বলেন তো সবগুলা? এ, A ই, আই, E ও। I O U. ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এখন যখন কোনো নাউনের, যখন না কোনো নাউন শুরু হয় কি দিয়ে? বাওয়েল দিয়ে। যেমন এ, ই, আই, ও, ইউ, এটার আগে আর্টিকেল হিসাবে এ ব্যবহার হবে না, হবে কি এন। মানে এই N. 5টা ছাড়া যত কিছু আছে সবগুলোতে আপাতত শুধুমাত্র এন বসাবেন, এ বসাবেন। মানে একটা দিয়ে এর একটা ব্যবহার আছে, এটা পরে শিখবো আমরা। বাট একটা জিনিস, একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো ওয়ার্ডের আগে এ, ই, আই, ও, ইউ থাকবে, এটার আগে এন হবে, বাকি সকল N ক্ষেত্রে এন ব্যবহার। হবে। এতটুকু মনে রাখবেন তাহলে আচ্ছা। হবে, মানে গ্রামাটিক্যাল বিষয়গুলো আমরা শিখবো না, বাট এতটুকু মনে রাখবেন, ঠিক আছে? তাহলে এই যে আমি একজন কি
চাকরিজীবী, তাহলে কি এমপ্লয়ি যেটা আমরা বললাম, I am এমপ্লয়ি কি হবে? I am an employee. অ্যান এমপ্লয়ি। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি একজন ডিজাইনার। I am a designer. আমি একজন ডিজাইনার না। I am not a designer. আমি একজন ফ্রিল্যান্সার। I am a freelancer. আমি একজন ফ্রিল্যান্সার না। I am not a freelancer. ওকে, তাহলে এখন এটা আমাকে একটু বলেন তো, এটা আশা করি এখন পারবেন আপনি। এখন আমাকে এটা বাংলা বলেন তো প্লিজ। ইংলিশ বলবেন, তারপর বাংলা বলেন। I am Ronnie. আমি হই রনি। I am a boy. আমি একজন বালক। I am a Muslim. আমি একজন মুসলিম। I am a student. আমি একজন ছাত্র। I am confident. আমি আত্মবিশ্বাসী। I am not lazy. আমি অলস না। I am patient. আমি ধৈর্যশীল। I am not a teacher. আমি একজন ছাত্র না, শিক্ষক না। I am honest. আমি একজন সৎ। I am fulfilled. আমি পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি না জানেন যে বয় মানে কি, মুসলিম মানে কি, স্টুডেন্ট মানে কি, কনফিডেন্ট মানে কি, লেজি মানে কি, পেশেন্ট মানে কি, টিচার মানে কি, অনেস্ট মানে কি, ফুলফিল মানে কি, আপনি যদি এইগুলো না জানেন তাহলে এইগুলোর কোনো অর্থ হবে দেখেন তো? না না। হবে না কিন্তু। এই জন্য কি আমরা এই মাসে শুধুমাত্র যেগুলা যেগুলা দিয়ে আসলে একটা প্রশ্ন করলে আপনি যে উত্তরটা আপনার সঠিক হয়, এই স্ট্রাকচার গুলো শিখবো ভালো করে। ঠিক আছে? এবং পরবর্তী মাসে এই যে জি ভোকাবুলারি না থাকলে হয় না, এই ভোকাবুলারি তো শেখার কোনো শেষ নাই। আগামী মাসে আমরা ভোকাবুলারিতে ফোকাস করবো। তার মানে আমরা প্রতি মাসে কি করব, এখন আপনাকে কিন্তু আমরা মূলত একটা শুরু করছি, আপনাকে দিয়ে আমরা প্র্যাকটিস করছি, বাট আমাদের তো ইন ফিউচারে অনেকগুলো ব্যাচ তৈরি হবে, অনেক মানুষ ভর্তি হবে, বা সবার ক্ষেত্রে এটাই প্রযোজ্য হবে। এই প্রথম মাসে আমরা শুধুমাত্র প্র্যাকটিস করব, যত প্র্যাকটিস করা যায়। ঠিক আছে? কত ভাবে প্রশ্ন করা যায়, কত ভাবে উত্তর দেওয়া যায়। বাট পরবর্তী মাসে করবোটা কি, এখন সে যে কত ভাবে প্রশ্ন করবো, উত্তরটা দিবে, উত্তর দিতে কি লাগবে, ভোকাবুলারি লাগবে। তো ভোকাবুলারি অংশ জি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই নাউন গুলো মুখস্থ করা, মানে প্র্যাকটিস করা। নাউনের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো ভালো করে জানা, এবং হচ্ছে ভার্ব গুলো জানা। এই তিনটা বিষয় হচ্ছে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি আর কি। এটা হচ্ছে বিষয় আর কি। তাহলে এখন এটি একটু আমাকে বলেন তো প্লিজ। আমি আপনাকে বাংলা বলবো, আপনি আমাকে সাথে সাথে ইংলিশ বলবেন, সাথে সাথে। ঠিক আছে? জি। আমি আত্মবিশ্বাসী। I am confident. আমি আত্মবিশ্বাসী না। I am not confident. আমি সাহসী। I am brave. আমি সাহসী না। I am not brave. আমি প্রশিক্ষক। I am a I am প্রশিক্ষক। হ্যাঁ, I am trainer. আমি ট্রেনার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমরা ইজের ব্যবহার, এম এর ব্যবহার তো বুঝতে পেরেছেন, যে আমি হই মানে কি, জি am. আমি I হই, am. আই এম। আমি হই না, I am not. I ওকে, am থ্যাংক not. ইউ সো মাচ। এতটুকু মনে রাখবেন। এখন আই এম এর পরে আপনি যে ভোকাবুলারি ঢোকায় দিবেন, এটাই মতো মিনিং হয়ে যাবে। ঠিক আছে? আই এম হ্যাপি, আমি সুখী। আই এম এক্সাইটেড, আমি উত্তেজিত। আই এম কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী। আই এম ব্রেভ, আমি সাহসী। আই এম হেল্পফুল, আমি সহায়ক। আই এম এ ডিজাইনার, আমি একজন ডিজাইনার। আই এম এমপ্লয়ি। আই এম এ ফ্রিল্যান্সার, আই এম এ ট্রেনার, আই এম এ ট্রাভেলার। এরকম করে আপনি যা বসাবেন তাই হয়ে যাবেন। সহজ না? জি জি সহজ। এখন হচ্ছে আমরা ইজার ব্যবহার শিখবো। তার মানে এখন আমরা শিখছিলাম কি, আই এম মানে হচ্ছে আমি হই, তাহলে সে হয় মানে কি, হি এম তো হবে না, হি এম তো না হবে হি না, এম। শি এমও হবে না, ইট এমও হবে না। তাহলে কি হবে, ইট ইজ, শি ইজ, জি হি ইজ। ঠিক আছে? তাহলে হি ইজ মানে কি, সে হয়। হি ইজ নট মানে কি, সে হয় না। শি ইজ মানে কি, মেয়েদের ক্ষেত্রে সে হয়। আবার শি ইজ নট মানে কি, মেয়েদের ক্ষেত্রে সে হয় না। ইট ইজ মানে কি, হয় ইহা হয়। ইট ইজ নট, ইহা হয় না। ঠিক আছে? হয় না। তারপরে এখন আপনি প্র্যাকটিস করেন। ঠিক আছে? যে আমি একজন সৎ, এ, সে সৎ। He is a honest. সে সৎ না। He is not honest. সে আত্মবিশ্বাসী। He is a confident. হি ইজ এ কনফিডেন্ট হবে না, কেননা কনফিডেন্ট মানে কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নাউনের আগে হচ্ছে আর্টিকেল হয় আর কি। এগুলো গ্রামাটিক্যাল পার্ট, বাট এগুলো কথা বলতে বলতে দেখবেন যে অভ্যস্ত হয়ে যাবেন। যে আই এম এর পরে কি, আই এম এ He is হ্যাপি। confident. আই এম এ হ্যাপি কখন হয়, যখন এটার পরে আরেকটা কি হয়, পার্সন হয়। আই এম এ হ্যাপি পার্সন। বাট যখন আমরা বলি যে আমি সুখী, আই এম হ্যাপি, আই এম এ I হ্যাপি, am- কাউন্টেবল না তো। হ্যাপি কতটুকু গণনা করা যায় না, তাই না? গণনা করা, আপনি জি যদি জি আপনি কতটুকু সুখী বলেন তো, আমিও সুখী, আপনিও সুখী। আপনি কত পার্সেন্ট, আমি কত পার্সেন্ট বলেন, মানে গণনা করা যাবে না।
এগুলো আসলে গ্রামাটিক্যাল পার্ট, এগুলো আস্তে আস্তে করে শিখবো আমরা। বাট এতটুকু বলেন যে আমি সুখী মানে কি? I am happy. তাহলে সে সুখী, He is happy. মোবারক ইজ সুখী, Please. মোবারক সুখী, Oh, Mubarak is happy. হ্যাপি। তাহলে আমি যদি বলি যে আসলে আচ্ছা, এটা মোটামুটি শেখা হয়েছে, আমরা পরবর্তী ধাপে যাই। তার মানে সে একজন কর্মী, He is a worker. সে একজন ছাত্র। He is a student. ওকে, তারপর হচ্ছে এটা একটি বিড়াল, It is a cat. ক্যাট। তার মানে ইট ইজ এর পরে আপনি কি, ক্যাট হলে কি হবে? বিড়াল হবে, ডগ হলে কুকুর হবে, হ্যাঁ। আবার কি, কাউ হলে কি হবে? গরু হবে। এরকম ইট ইজ এ ফোন, ইট ইজ এ মগ অর কাপ, ওকে। এরকম করে কি আমরা ইট ইজ এর পরে যেটা বসাবেন সেটাই হয়ে যাবে। শি ইজ এর পরে যা বসাবেন তাই হয়ে যাবে, হি ইজ এর পরে যা বসাবেন তাই হয়ে যাবে, হি ইজ নট এর পরে যা দিবেন সেটাই না হবে, ইট ইজ এর পরে নট দিবেন এটাই না হবে। তাহলে আমি হই, আমি হই, I am. আমি হই না। I am not. সে হয়, He is. সে হয় না। He is not. এটা হয় একটি ফোন, It is a phone. এটা একটি ফোন না। It is not a phone. ওকে, তাহলে আমি একজন ছাত্র, I am a student. আমি ছাত্র না। I am not a student. সে একজন ছাত্র, He is a student. সে একজন ছাত্র না। He is not a student. এটা একটি কলম না। It is not a pen. গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী স্লাইডে আমরা এটা আপনি পারবেন আশা করি, এটা সহজ বিষয়। আমরা পরবর্তী লেসনে যাই। তাহলে এটা একটু আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি আমাকে উত্তর দেবেন, ঠিক আছে? সে একজন ছাত্র, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি প্র্যাকটিস করবেন। সে একজন ছাত্র, He is a student. সে একজন ডিজাইনার না, He is not a designer. ধৈর্যশীল না, He is not patient. সে ধৈর্যশীল, সে কর্মী না, He is not employee. সে An আত্মবিশ্বাসী, employee. সে আত্মবিশ্বাসী। He is a confident. আমি আত্মবিশ্বাসী না। I am not confident. সে একজন শিক্ষক না। He is a not teacher. এটা কি বিড়াল না? It is a not cat. ওকে, ইট ইজ নট এ ক্যাট। থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমি হই মানে কি হবে? I am. মানে আমরা একটা একটা করে সামনে যাচ্ছি, তার মানে একটা করে সামনে যাচ্ছি মানে পিছনের গুলো বলে যাবেন, তাহলে কিন্তু হবে না। মানে পিছনের গুলো আমরা রিক্যাপ করতে করতে যাবো আর কি। যদি আমরা পরবর্তী, আমি যেটা মাথার মধ্যে যেটা আইডিয়া আসছে, তার মানে একটা জিনিস আমি আপনাকে শেয়ার করি যে আসলে আইডিয়া কিভাবে আসে। না, আমি আসলে 2 বছর আগে যেভাবে পড়াতাম, কি এখন এরকম ভাবে পড়াই? একই স্লাইড পড়াই না, বারবার স্লাইড পরিবর্তন হচ্ছে। যখনই আমি কারোর কাছে শিখছি, এই যে আপনার থেকে শিখলাম যে আপনাকে আরো সুন্দর করে প্র্যাকটিস করানো যায় কোথায়? এই যে এখানে। ফর এক্সাম্পল আমরা শিখলাম কি এখানে, আই এম দিয়ে শিখছি আমরা, তাই না? আই এম দিয়ে শিখলাম, আই এম দিয়ে শিখলাম। এই স্টোরিটা আমরা কি দিয়ে লিখছি? শুধুমাত্র আই এম দিয়ে লেখা হয়েছে, তাই না? এখানে তো অন্য কোনো জি। কিছু নাই। বাট এই যে এখানেও কিন্তু এটা আই এম দিয়া, বাট তারপরে আমরা শিখছি ইজ দিয়ে শিখলাম না, ইজ দিয়ে শিখেছি। তারপরে এই যে ইজ, এই স্টোরিটা কি দিয়ে লেখা হয়েছে? শুধুমাত্র ইজ দিয়ে। বাট এই Is there. স্টোরিটা আমরা কি করব, পরবর্তী যারা শিখবে তাদেরকে কি করব, আই এমও নিয়ে আসবো এখানে, আবার হচ্ছে ইজও নিয়ে আসবো। তার মানে আই এম নট, হি ইজ নট, শি ইজ নট, ইট ইজ নট। এই 6টা স্ট্রাকচার দিয়ে স্টোরি লিখবো। তাহলে কি হবে, তার আগের বিষয়গুলো সহকারে প্র্যাকটিস হয়ে যাবে একই জায়গায়। এবং যখন আমরা আর শিখবো, আর এ গিয়া এই স্টোরিটা আমরা শুধুমাত্র আর দিয়ে রাখবো না, আমরা এখানে এম ইজ আর 3টা দিয়ে একসাথে স্টোরি লিখবো। তাহলে কি হবে, তার কোনটা কি বুঝছে না এগুলো practice এগুলো হবে। একসাথে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে কি হবে, সে 5টা 10টা ক্লাসের পরে ভুলে যাবে না যে আগে কি পড়েছিল, কারণ সে তো প্র্যাকটিসের উপর দিয়ে আস্তে আস্তে করে কি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে যাচ্ছে। তো এগুলা কি মাথায় হ্যাঁ। হঠাৎ করে একটা বুদ্ধি আসছে আপনাকে শেখানোর পর, তো এটা ইনশাল্লাহ পরবর্তীতে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা শিখেছি আই এম মনে হচ্ছে আমি হই, তারপরে হি ইজ এ মানে কি সে হয়। তাহলে ইউ এর পরে তো আবার কি হবে না, ইউ এর পরে এম হবে না, ইউ এর পরে আবার কি না। ইজ হবে না, তাহলে ইউ এর পরে কি হবে, আর হবে। উই এর পরে আর হবে, দে এর পরে আর হবে। তার মানে ইউ আর মানে কি তুমি হও, ইউ আর নট তুমি হও না। উই আর আমরা হই, উই আর নট আমরা হই না। দে আর তারা হয়, দে আর নট হয়, তারা they হয় না। are not, তারা হয়।
আমরা অধিকাংশ সময় যারা শিক্ষক দেখবেন যে অধিকাংশ সময়, যেমন আমি এক সময় পড়াতাম, কি পড়াতাম? স্ট্রাকচার পড়াতাম, কি মুখস্থ স্ট্রাকচার যেগুলোকে বলে, মানে যেগুলোকে ফাউন্ডেশন বলে ওই রকম না। বাট কি করতাম, এই যে মানে এই যেমন আমি যদি বলি যে গুড এট মানে হচ্ছে দক্ষ, তাহলে আমি শেখাতাম যে আই এম গুড এট, আই এম গুড এট, ইউ আর গুড এট, উই আর গুড এট, দে আর গুড এট, মানে কি গুড এট দিয়ে কত ভাবে বাক্য তৈরি করে সেগুলো শিখতাম। কিন্তু যখন এই গুড এটটা আসলে আমরা ব্যবহার করি না, অন্য একটা কিছু আমাদেরকে প্রশ্ন করা হয়, উত্তর দেওয়া হয়, তখন তো মাথায়, তখন আটকে যায়। তো সে তো আসলে বানিয়ে বলা শিখে নাই, কিন্তু মুখস্থ শিখছে। গুড এট মানে কি কোনো কিছুতে দক্ষ, তার মানে কি আমি কোনো কিছুতে দক্ষ, আই এম গুড এট, সে দক্ষ মানে কি হি ইজ গুড এট, তারাও দক্ষ, দে আর গুড এট। এই যে মুখস্থ ও- আমরা শিখে ফেললাম, এখন যদি বলি যে আসলে কি মনে ছিল, তার অন্য কিছু মনে ছিল? অন্য কিছু থাকবে না। এই জন্য কি আমরা কিন্তু মানে এটা কিরকম জানেন, এটা হচ্ছে এরকম একটা জিনিস যে আপনি বিল্ডিং করতেছেন, কিন্তু নিচের ফাউন্ডেশন না করে আপনি আগে করতেছেন যে ভাই আমি পাঁচতলা করাম, পাঁচতলা করাম, পাঁচতলা করতেছেন, যে পাঁচতলা নিয়ে স্বপ্ন দেখতেছেন, কিন্তু নিচে আপনি কি করবেন এর কোনো স্বপ্ন নাই। ফলে কি হবে, আপনার স্বপ্ন আপনার স্বপ্নের মধ্যে থাকবে। হয়তো বা মুখস্থ কেউ যদি জিজ্ঞাসা করে ভাই আপনার বিল্ডিং এ কি আছে, ভাই আমার পাঁচতলার মধ্যে এটা আছে, ঠিক আছে ভাই আপনার বিল্ডিং কোথায়, বিল্ডিং তো এখন করছি না। নতুন কোনো হুম। কিছু জিজ্ঞাসা করে যখন সে কোনো কিছু আপনার সম্পর্কে উল্টা পাল্টা প্রশ্ন করবে, রিয়েল টাইপে আসবে, রিয়েল টাইমে আপনি এর কথা বলতে পারবেন না, বিপদে পড়ে যাবে। না, আপনি তো এই যে মুখস্থ শিখছেন গুড এট, লুকিং ফর কোনো কিছু খুঁজছি, হ্যাঁ আই এম লুকিং ফর সামথিং, মুখস্থর পাঠটা থাকবে হলো এতটুকু, আই এম নট, এই হি এইটাই ইজ নট, বোঝার বিষয় আর কি। এটাও মুখস্থ না, ইউ এটা আর, প্র্যাকটিস করতে ইউ আর করতে নট, শেখা হয়ে যাবে। মানে এটা হলো practice। আর বাকিটা হচ্ছে আপনার মতো করে লাগান, মানে যা যা Yes, দরকার যেগুলো লাগান। বড় পড়া আর কি, ট্রেনের বগির মতো আর কি। ট্রেনের মেন জিনিস ঠিক আছে, এরপর শুধু বগি লাগাই দেবে পিছনে, বগি লাগাই দিলে বড় হতে থাকবে। যেমন কিভাবে, আই ইট মানে আমি খাই, আই এম, আই ইট রাইস আমি ভাত খাই, আই ইট রাইস ইন দ্য মর্নিং আমি সকালবেলা ভাত খাই, আই ইট রাইস ইন দ্য মর্নিং এভরিডে আমি প্রতিদিন সকালবেলা ভাত খাই, আই ইট রাইস ইন দ্য মর্নিং এভরিডে এট 7 AM। তার মানে দেখেন এই যে প্রথমে আই এম, তারপরে কি এটাকে আরেকটু বড় করছে, আরেকটু মতো কি আরেকটা বগি বাড়াইছি, তারপরে আরেকটু, তারপরে আরেকটু, এরকম করে কি আমরা বাক্য বড় করা শিখবো ইনশাল্লাহ, মানে মুখস্থ করা শিখবো না, ঠিক আছে? তার মানে কি, তুমি হও একদম, তুমি হও সৎ, ইউ আর অনেস্ট, ইউ আর অনেস্ট, তুমি সৎ না, ইউ আর নট অনেস্ট, আমরা সৎ, আমরা সৎ, উই আর অনেস্ট, আমরা সৎ না, উই আর নট অনেস্ট, আমরা কনফিডেন্ট, উই আর কনফিডেন্ট, আমরা কনফিডেন্ট, আমরা আত্মবিশ্বাসী না। উই আর নট কনফিডেন্ট। মানে বুঝতে পেরেছেন তো, মানে কোথায় এম হবে, কোথায় ইজ হবে, কোথায় আর হবে, এটাই, এটাই ক্লিয়ার? আপনার এতটুকুই ছিল। আমরা কি রেকর্ড চলতেছে ক্লাস? হ্যাঁ রেকর্ড চলছে এগুলো, হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে এখন। মানে এখন আপনি কি এতটুকু বুঝতে পেরেছেন যে আসলে কোথায় এম হবে, কোথায় ইজ হবে, কোথায় আর হবে? ইনশাল্লাহ, হ্যাঁ বুঝতে পারছি। ইনশাল্লাহ। তারপর আয়ের সাথে এন, আর এই যে থার্ড পার্সনের সাথে ইজ, আর ইউর সাথে আর, আচ্ছা, এতটুকু বুঝতে এই যে পারছি। ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, এগুলো নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়। তার মানে আমি এবং আপনি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব হচ্ছে থার্ড পার্সন, আমি থার্ড আর আপনি পার্সন, ছাড়া। হ্যাঁ। তার মানে এখন যদি বলি যে আসলে দেই মানে তারা, তারা আসলে কোন পার্সন? তার মানে এটা ভাই আপনিও না আমিও না, তাহলে কি হবে, এটা থার্ড পার্সন। হি মানে কি সে, এটা আপনিও না আমিও না, তাহলে কি হবে, থার্ড পার্সন। তার মানে এরকম করে আমরা আইডেন্টিফাই করবো যে এটা কি আমি নাকি আপনি, আমিও না আপনিও না, তার মানে কি হবে, থার্ড পার্সন। এরকম ভাবে চিন্তা করবো, ঠিক আছে? তারপর অনেক অ্যাডভান্স অনেক বিষয় আছে, বোঝার বিষয় আছে, মানে এতটুকু আপাতত মনে রাখলে হবে যে আমি আর আপনি ছাড়া যা কিছু আসে এভরিথিং ইজ থার্ড পার্সন। তারপর হচ্ছে কি, তুমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, ইউ আর স্টুডেন্ট, ওকে, আমরা কর্মী, উই আর এমপ্লয়, উই আর এমপ্লয়, আচ্ছা আমরা প্রশিক্ষক, উই আর ট্রেনার। আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে, বলেন তো কি, ট্রেনার্স, হুম। ডিজাইনার্স, এমপ্লয়িজ কখন হয়, যখন একের অধিক হয়, যেমন উই আর মানে আমরা হই, আমরা কি একজন, একের অধিক, না না, অনেক। তার মানে কি এটা নাউনের পরে কি হবে, অ্যাজ বা ইয়াস যুক্ত হবে, ঠিক আছে? তার মানে এমপ্লয়িজ, ফ্রিল্যান্সার্স, উই ট্রেনার্স, আর এমপ্লয়, ট্রাভেলার্স। উই আর ট্রেনার্স। হ্যাঁ দেখেন, ইউ মানে কি, ইউ মানে তুমি, আবার ইউ মানে হচ্ছে তোমরা। তো যখন আপনি বলবেন যে ইউ আর এ স্টুডেন্ট, যখন এ থাকবে তার মানে কি, তুমি হয় একজন ছাত্র, এ একদম। আছে। আর যখন আপনি বলবেন যে ইউ আর স্টুডেন্টস, তার মানে তোমরা ছাত্র। দেখেন পার্থক্য, হ্যাঁ, ইউ আর স্টুডেন্ট মানে কি তুমি হয় একজন ছাত্র, ইউ আর স্টুডেন্টস তার মানে কি তোমরা আমরা হও ছাত্র। অনেকগুলা ছাত্র, মানে ইউ আবার তুমি, ইউ আবার তোমরা, বুঝবেন কিভাবে, তোমরা। এই যে নাউনটা দেখে বুঝবেন যে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, ঠিক আছে? আচ্ছা,
তারপর হচ্ছে আমরা এটা কি একটু আমাকে আহ আচ্ছা, এটা আপনি মনে হয় এটা ইজি, আপনি এটা পারবেন। এটা বলেন তো আমাকে একটু প্লিজ। উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র। জি। উই আর নট লেজি, আমরা হই না অলস। উই আর কনফিডেন্ট, আমরা হই আত্মবিশ্বাসী। উই আর গ্রেটফুল, আমরা হই কৃতজ্ঞ। উই আর নট ওয়ার্কার্স, আমরা আহ, শ্রমিক না। ইউ আর অনেস্ট, তুমি হও সৎ। ইউ আর এ ফ্রিল্যান্সার, তুমি হও একজন ফ্রিল্যান্সার। ইউ আর নট এ ট্রেনার, তুমি হও তুমি একজন প্রশিক্ষক না। দে আর হেল্পফুল, তারা হয় সহায়ক। দে আর ফুলফিল, তারা হয় পরিপূর্ণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমি আপনাকে এখন এইটাকে মূলত কি করবো, আমরা পরবর্তী ক্লাসে পরিবর্তন করে ফেলবো। এখন হয়তো বা ঠিক আছে, পরবর্তী যারা আসবে তাদের জন্য পরিবর্তন করবো। এখানে কি নিয়ে আসবো, আমরা এখানে এম ইজ আর তিনটা দিয়ে একসাথে প্র্যাকটিস করবো। এই প্র্যাকটিসটা হ্যাঁ, মানে ভালো করে শিখতে পারবে একটা মানুষ। একটু কঠিন হবে বা সহজ হবে দুইটা একটা। করে, দুইটা করে হইলেও হবে। হ্যাঁ, আমি দুইটা একজন দুইটা। ছাত্র। আই এম এ স্টুডেন্ট। আমি ছাত্র না। আই এম নট এ স্টুডেন্ট। সে একজন ছাত্র। ইজ এ স্টুডেন্ট। সে একজন ছাত্র না। ইজ এ নট এ স্টুডেন্ট। সে আত্মবিশ্বাসী না। ইজ নট এ কনফিডেন্ট। হি ইজ নট এ হবে না, কনফিডেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলোর আগে কনফিডেন্ট, এই যে উপরে যেগুলো আছে যেমন হ্যাপি, এক্সাইটেড, হ্যাঁ, কনফিডেন্ট, ব্রেভ, আচ্ছা, হি এগুলো ইজ হি নট ইজ কনফিডেন্ট। হি ইজ নট কনফিডেন্ট, হি ইজ হেল্পফুল, এগুলো হয় আর কি। ঠিক আছে। আবার ডিজাইনার আগে হচ্ছে আর্টিকেল হয়, যেমন আই এম এ ডিজাইনার, আই এম নট এ ডিজাইনার, এ ফ্রিল্যান্সার, এগুলো হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কোনটা নাউন কোনটা নাউনের অ্যাডজেক্টিভ, সেগুলো আমরা পরবর্তী নাউনের ক্লাসে ভোকাবুলারি শেখার সময় শিখবো আর কি, ইনশাআল্লাহ। আর্টিকেল হবে, নাউনের ছাড়াই আর্টিকেল হবে না। জি জি, এই তো এতটুকুই মনে রাখবেন আপাতত। পরবর্তী যখন আমরা ভোকাবুলারি শিখবো তখন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন সবগুলো যখন শিখবো তখন আমরা মূলত এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে আমরা এম ইজ আর তিনটা বিষয় তো আপনার ক্লিয়ার। ক্লিয়ার। ইনশাল্লাহ। তারপর প্র্যাকটিস করতে করতে আরো সমস্যা হলে আরো তো আছি আমরা, ইনশাআল্লাহ, সমস্যা নেই। এই যে, তারপর হচ্ছে কি আমরা ওয়াজ দিয়ে শিখবো। তার মানে আমি হই মানে কি, আই এম। আমি হই না, আই এম নট। এখন যদি বলি যে আমি নট। ছিলাম, তাহলে কি হবে, আই ওয়াজ। আমি ছিলাম না, আই ওয়াজ নট। আই ওয়াজ। ছিল, হি ওয়াজ। সে ছিল না, হি ওয়াজ নট। ক্লিয়ার। হি ওয়াজ নট। আচ্ছা, আমি হই। আমি হই ছাত্র। আমি আমি আত্মবিশ্বাসী। আই এম কনফিডেন্ট। আমি আত্মবিশ্বাসী না। আই এম নট কনফিডেন্ট। আমি আত্মবিশ্বাসী ছিলাম। আই ওয়াজ কনফিডেন্ট। আমি আত্মবিশ্বাসী ছিলাম না। আই ওয়াজ নট কনফিডেন্ট। ওকে। এখন যদি বলি যে সে আত্মবিশ্বাসী, হি ইজ কনফিডেন্ট। আহ সে কনফিডেন্ট ছিল। হি ওয়াজ কনফিডেন্ট। এখন তুমি আত্মবিশ্বাসী। ইউ আর কনফিডেন্ট। তুমি আত্মবিশ্বাসী। আচ্ছা, তো এটা পরিবর্তন হবে এখানে। তারপর হচ্ছে কি, এখন যদি বলি যে আমরা শুধুমাত্র এখন এই যেমন আই, হি, সি, এগুলোর পরে ওয়াজ হবে, তাই না? যেমন আই ওয়াজ মানে কি যে আমি ছিলাম, হি ওয়াজ মানে কি সে ছিল, আবার শি ওয়াজ মানে কি সে ছিল, ইট ওয়াজ মানে কি এটা ছিল, ইট ওয়াজ এ বুক, ইট ওয়াজ এ প্যান, ইট ওয়াজ এ কি সামথিং লাইক দ্যাট, যেটা আপনি বলতে চান বলে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে আমরা পরবর্তী স্লাইডে যাই। যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ নট এ ট্রেনার, আমি একজন প্রশিক্ষক ছিলাম না। হি ওয়াজ এ ওয়ার্কার, সে একজন কর্মী ছিল। হি ওয়াজ নট এ ফ্রিল্যান্সার, সে একজন কি ফ্রিল্যান্সার ছিল না। তার মানে কি, আমরা এতটুকু বোঝার বিষয় যে আই এম কতটুকু আমরা আসছে, আমরা একটু প্র্যাকটিস করি। আই এম নট, হচ্ছে হি ইজ নট, ইজ ইউ আর নট। নট। ওকে। আই ওয়াজ নট, হি ওয়াজ নট। তার মানে চারটা বিষয় হয়েছে, এম ইজ আর ওয়াজ, একটা বিষয়, তাই না? আচ্ছা, এখন এটা একটু আমাকে বলেন তো, আপনি দেখে দেখে আমাকে বলেন তো, লিখে পারেন কিনা। বাংলাটা আমাকে ইংলিশ বলেন। আমি আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট। তারপর আমি তাড়াতাড়ি, একজন ট্রেনার যত ছিলাম। তাড়াতাড়ি বলতে আমি পারেন। একজন ট্রেনার ছিলাম না। আই ওয়াজ নট এ ট্রেনার। আমি ক্লান্ত ছিলাম। আই ওয়াজ টায়ার্ড। আমি মনোযোগী ছিলাম না। আই ওয়াজ নট মনোযোগী। অ্যাটেন্ড। কি অ্যাটেন্ড, অ্যাটেন্ড। ফোকাস বা মনোযোগী, অ্যাটেন্টিভ বা যেটা কি আমি মনোযোগী ছিলাম না। আই ওয়াজ নট ফোকাস। সে একজন ফ্রিল্যান্সার ছিল। হি ওয়াজ এ ফ্রিল্যান্সার। সে ভীত ছিল না। হি ওয়াজ নট অ্যাফ্রেড। সে একজন কর্মী ছিল না। হি ওয়াজ নট ওয়ার্কার। সে আত্মবিশ্বাসী ছিল। হি ওয়াজ কনফিডেন্ট।
সে কৃতজ্ঞ ছিল না, হি ওয়াজ নট কৃতজ্ঞ, গ্রেটফুল। আমি ধৈর্যশীল ছিলাম, আই ওয়াজ পেশেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন তাহলে আমরা কি শিখলাম? এম, ইজ, আর, ওয়াজ এর ব্যবহার শেখা হয়েছে। এখন আমরা এখন যদি বলি যে তুমি ছিলে, নেগেটিভ, ওয়াজ। পজিটিভ। হ্যাঁ, এখন যদি আমরা বলি যে তুমি ছিলে, তাহলে কি হবে? ইউ ওয়্যার। ইউ এর পরে ইউ, এম হবে না, ইউ এর পরে এখানে কি হবে না? এম হবে না, ইউ এর পরে কি ওয়াজ হবে না, উই এর পরে ওয়াজ হবে না, দে এর পরে ওয়াজ হবে না, কি হবে? দে ওয়্যার, উই ওয়্যার, ইউ ওয়্যার। মানে কি তুমি ছিলে। তুমি হও মানে কি? ইউ আর। আমরা হই মানে কি? উই ইউ আর, আর। তারা হয় মানে কি? দে আর। তাহলে দে, তারা ছিল মানে কি হবে? ইউ ওয়্যার, দে ওয়ার, দে ওয়্যার, উই ওয়্যার। ঠিক আছে? তার মানে আমি যদি এখন আমরা একটু মতো এলোমেলো ভাবে একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? আশা করি এটা আপনার জন্য ক্লিয়ার। এটা আসলে ইজি। তার মানে আমরা এখানে এসে মেইনলি আমরা প্র্যাকটিসটা করি এখন, ঠিক আছে? আমি আপনাকে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই 6টা থেকে প্র্যাকটিস করবো, প্রশ্ন করবো উল্টা পাল্টা। হ্যাঁ, আপনাকে আমি কি প্রশ্ন করবো আমিও জানি না, আপনি কি উত্তর দেবেন সেটা আপনি জানেন, ঠিক আছে? আচ্ছা, আমি শিক্ষক। আই এম এ টিচার। আচ্ছা, কনফিডেন্ট দিয়ে আমরা হ্যাপি দিয়ে প্র্যাকটিস করি, হ্যাঁ, বা কনফিডেন্ট দিয়ে করি। তাহলে আমাদের কাজ হচ্ছে কি? কনফিডেন্ট হওয়া। এই জন্য কি আমরা কনফিডেন্ট নিয়ে প্র্যাকটিস করবো, ঠিক আছে? সো দ্যাট উই ক্যান স্পিক উইথ কনফিডেন্স। ওকে, মানে কনফিডেন্টলি বলতে হবে। শুধুমাত্র বলি যে, এখন যদি বলি যে আমি সুখী, আই এম হ্যাপি, আমি কনফিডেন্ট, আই এম কনফিডেন্ট, কারণ আপনি আমার দেখে মনে করবেন আরে স্যার নিজেই তো কনফিডেন্ট না, তাহলে আমরা কি কনফিডেন্ট করবো? তাহলে কি কনফিডেন্টলি বলতে হবে, যে মানে কি ইউ হ্যাভ দ্য কনফিডেন্স। ওকে, সো কনফিডেন্টলি বলতে হলে আপনাকে হাসি খুশি থাকতে হবে, একটু সুন্দর আহ ভাবে কথা বলবেন। কেন আপনি তো আসলে হাসি দিতে পারেন, আপনি আবার মুখ যদি বুঝতে পারছি আই এম হ্যাপি, কারণ আপনি যে হ্যাপি সেটা দেখে বোঝা যায় না। তো মানে কি হাসি খুশি থাকবেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন আমি আপনাকে মূলত এই 6টা বিষয় থেকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, 5টা থেকে প্রশ্ন করবো, ঠিক আছে? আমি আত্মবিশ্বাসী, আই এম কনফিডেন্ট। সে আত্মবিশ্বাসী না। হি, সে আত্মবিশ্বাসী না, জি, হি ইজ নট কনফিডেন্ট। আমরা আত্মবিশ্বাসী না। উই আর নট কনফিডেন্ট, তারা আত্মবিশ্বাসী না। দে আর নট কনফিডেন্ট। রহিম আত্মবিশ্বাসী না। রহিম ইজ নট কনফিডেন্ট। আমি আত্মবিশ্বাসী ছিলাম না। আই ওয়াজ নট কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী ছিল না। হি ওয়াজ নট কনফিডেন্ট। আমরা আত্মবিশ্বাসী ছিলাম না। উই আর নট, উই উই ওয়ার নট কনফিডেন্ট, তারা আত্মবিশ্বাসী ছিল না। দে ওয়ার নট কনফিডেন্ট, তারা সুখী ছিল। দে ওয়ার হ্যাপি, তারা ফ্রিল্যান্সার ছিল। দে ওয়ার ফ্রিল্যান্সার্স। ফ্রিল্যান্সার্স। ওকে, তার মানে কি এটা মোটামুটি আমরা শিখেছি। এখন আমরা শিখবো কি? আমরা উইল বি দিয়ে করবো। যেমন এখন আমরা শিখেছি কি? আমি হই মানে কি? আই এম। আমি ছিলাম মানে কি? আই ওয়াজ। তাহলে আমি হব কি হবে? উইল বি। ওকে, এবং এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এখানে কঠিন না, এটা সহজ। আই, তারপর হচ্ছে হি, সি, দে, উই। হ্যাঁ, উই সবগুলোর পরে হচ্ছে উইল বি হবে। এখানে মতো এই যে অ্যাবিজারের পার্থক্য এগুলো নাই আর কি, ঠিক আছে? না, ওয়াজের পার্থক্য নাই, সবগুলো উইল বি, উইল বি যা পাবেন উইল বি। কোনো কিছু হবেন মানে উইল বি হয়ে যাবে। আমি হব, আই উইল বি। তুমি হবে, ইউ উইল বি। দে হবে, তারা উইল বি। উই উইল বি, আমরা হব। তার মানে আপনি যখনই কোনো কিছু কেউ বলবে যে আমি হব, তার মানে আপনি শুরু করবেন কি দিয়া? আই এম দিয়া। সে হবে মানে কি দিয়ে শুরু হবে? হি উইল বি। তারা হবে মানে কি দিয়ে শুরু হবে? দে উইল বি দিয়া। এই যে আপনি মুখস্থ ছাড়া কি করতেছেন, এখন বুঝতেছেন যে আসলেই কোনটা হলে কি দিয়ে শুরু করতে হবে। এটাই গুরুত্বপূর্ণ। আর যদি আপনাকে মুখস্থ করাতাম যে আমার সাথে বলেন আপনি আমি সুখী হব, আই উইল বি হ্যাপি, তারা সুখী হবে, দে উইল বি হ্যাপি, তাহলে কি তারা ক্লান্ত হবে না, দে উইল বি। এই যে কি আপনি কি ফোকাস করতেন কোথায়? ভোকাবুলারিতে ফোকাস করতেন কি? আরে ক্লান্ত হবে মানে কি? ক্লান্ত হবে মানে হচ্ছে টায়ার্ড হবে। তার মানে কনফিডেন্ট মানে তার মানে কি আত্মবিশ্বাসী মানে কি? তার মানে আপনি শিখতেন কি এই ভোকাবুলারি মানে কি। মানে এখন আমরা শিখছি কি ভোকাবুলারি ব্যবহার করার আগে যে বিষয়গুলো লাগে, যেগুলো দিয়ে বাক্য শুরু করতে হয়, সেগুলা কিভাবে বলতে হয়, ঠিক আছে? তাহলে ভোকাবুলারি তো আপনি মূলত 10 বছর মুখস্থ করলে শেষ হবে না, শেষ নাই কোনো। না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হয়তো আপনি প্র্যাকটিস করতে পারবেন, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমি কনফিডেন্ট হব।
I will be confident. তারা কনফিডেন্ট হবে। They will be confident. তারা অলস। They will be তারা অলস। They are lazy. তারা অলস না। They are not lazy. তারা অলস হবে না। They will be they will not be lazy. তারা ফ্রিল্যান্সার হবে। হবে না? তারা ফ্রিল্যান্সার হবে। They will be freelancer. আমরা প্রশিক্ষক হব। We will be trainer. আচ্ছা, এখানে টুকটাক কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে আর কি, এগুলো নিয়ে আমরা এখানে ফোকাস করবো না, এগুলো আমরা আস্তে করে শিখবো। এখন গ্রামাটিক্যালে ফোকাস দিলে মাথা এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, দেখবেন যে আপনি শুধু প্রশ্ন করবেন যে এটা এইভাবে, আরে ওইটা কেন তাহলে, আরে এটা এইভাবে তাহলে ওইটা কেন। এই প্রশ্নগুলো আসবে ফলে কি হবে, এই যে আপনি মূলত স্কুল লাইফ ক্লাস 1 থেকে শুরু করে আপনি মূলত এই যে আমরা অনার্স মাস্টার্স করার পরে আসলে কি মাথার ভিতর থেকে গ্রামার যায় না, সে গ্রামার এখনো যাবে না। তার মানে কি আমরা দেখেন, আমরা গ্রামার এখন কিন্তু আমরা গ্রামার নিয়ে কথাই বলি নাই, কিন্তু দেখেন আপনি অলরেডি কিন্তু আমি হই, আমি ছিলাম, আমি হবো, এটা সেটা যা কিন্তু সবই আপনি পারতেছেন এখন। তাহলে বাকি 20 বছর লেখাপড়া আমি নিজেও তো পারতাম না, তাহলে আমি কি পড়ছিলাম, আমার কি পড়াই নাই এগুলা? প্র্যাকটিক্যালি পড়াই নাই, মুখ দিয়ে বের করে নাই। ঠিক আছে, বোঝার চেষ্টা করে নাই, খালি পরীক্ষায় পাশ করতে হবে এত ডুমতার একটা মুখস্থ করো। তো এখন হচ্ছে আমরা যেটা করব, এখন আমরা এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, এই সবগুলো একত্রে আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, এবং আপনি আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি আগে প্রথমে আপনাকে একবার প্র্যাকটিস করে বুঝাবো কিভাবে একটা, আমি শুধুমাত্র কি একটাই আনিব এখান থেকে, কি এই একটা ভোকাবুলারি নিব। আর কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন সেটা গুরুত্বপূর্ণ না, একটা ভোকাবুলারি নিব আর কি। একটা ভোকাবুলারি দিয়ে আমি এই টেবিলটা প্র্যাকটিস করবো। তারপর আপনি একবার আমার সাথে, আপনি হচ্ছে কি আপনার মতো করে নতুন একটা ভোকাবুলারি নিয়ে আপনি আবার আমার মতো করে প্র্যাকটিস করে আমাকে শোনাবেন। ঠিক আছে, ওকে। ইনশাল্লাহ। আই এম মানে হচ্ছে আমি হই। আই এম হ্যাপি আমি হই সুখী। আই এম নট হ্যাপি আমি সুখী না। আই ওয়াজ আমি ছিলাম। আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম। আই ওয়াজ নট হ্যাপি আমি সুখী ছিলাম না। আই উইল বি হ্যাপি আমি সুখী হব। আই উইল নট বি হ্যাপি আমি সুখী হব না। উই আর আমরা হই। উই আর হ্যাপি আমরা হই সুখী। উই আর নট হ্যাপি আমরা সুখী না। উই ওয়ার আমরা ছিলাম। উই ওয়ার হ্যাপি আমরা সুখী ছিলাম। উই আর নট হ্যাপি আমরা সুখী ছিলাম না। উই উইল বি হ্যাপি আমরা সুখী হব। উই উইল নট বি হ্যাপি আমরা সুখী হব না। ইউ আর হ্যাপি তুমি হও সুখী। ইউ আর নট হ্যাপি তুমি সুখী না। ইউ ওয়ার তুমি ছিলে। ইউ আর হ্যাপি তুমি সুখী ছিলে। ইউ আর নট হ্যাপি তুমি সুখী ছিলে না। ইউ উইল বি কনফিডেন্ট ইউ উইল বি হ্যাপি তুমি সুখী হবে। ইউ উইল নট বি হ্যাপি তুমি সুখী হবে না। তারপর হচ্ছে ইউ আর মানে হচ্ছে একটা হচ্ছে তুমি, একটা হচ্ছে তোমরা। হ্যাঁ, ইউ মানে হচ্ছে তুমি, আবার ইউ যদি বলি যে ইউ আর, এটা আবার তোমরা, আবার হ্যাঁ তুমি তোমরা হও তোমরা ছিলে এরকম। তারপর হচ্ছে কি দে আর তারা হয়। দে আর হ্যাপি তারা হয় সুখী। দে আর নট হ্যাপি তারা সুখী না। দে আর দে ওয়ার হ্যাপি তারা সুখী ছিল। দে ওয়ার নট হ্যাপি তারা সুখী ছিল না। দে উইল বি তারা হবে। দে উইল বি হ্যাপি তারা সুখী হবে। দে উইল নট বি হ্যাপি তারা সুখী হবে না। হি ইজ সে হয়। হি ইজ হ্যাপি সে সুখী। হি ইজ নট হ্যাপি সে সুখী না। হি ওয়াজ হ্যাপি সে ছিল সুখী। হি ওয়াজ নট হ্যাপি সে সুখী ছিল না। হি উইল বি সে হবে। হি উইল বি হ্যাপি সে সুখী হবে। হি উইল নট বি হ্যাপি সে সুখী হবে না। সি আর সি মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে। তবে ইট ইজ ইহা হয়। ইট ইজ নট ইহা হয় না। ইট ইজ এ ক্যাট এটা একটি। ইট ইজ এ ফোন এটা একটি ফোন। ইট ইজ নট এ ফোন এটা একটি মোবাইল ফোন না। ইট ওয়াজ এটা ছিল। ইট ওয়াজ এ ফোন এটা একটি মোবাইল ফোন ছিল। ইট ওয়াজ নট এ ফোন এটা একটি মোবাইল ফোন ছিল না। ইট উইল বি ইয়া হবে। ইট উইল বি এ ক্যাট এটা একটি বিড়াল হবে। ইট উইল বি নট এ ক্যাট এটা একটি বিড়াল হবে না। তারপর হচ্ছে জান্নাত। জান্নাত ইজ জান্নাত হয়, এখানে যে কোনো নাম বসাবেন। জান্নাত ইজ জান্নাত হয়। জান্নাত ইজ নট জান্নাত হয় না। জান্নাত ইজ এ গার্ল জান্নাত একটি মেয়ে। জান্নাত ইজ এ ডিজাইনার জান্নাত একজন ডিজাইনার। জান্নাত ইজ নট এ ডিজাইনার জান্নাত একজন ডিজাইনার না। আমি তাড়াতাড়ি প্র্যাকটিস করতে মুখের মধ্যে আটকে যাচ্ছে। হ্যাঁ, এভাবে বারবার মুখে যত বেশি মানে মুখের ভিতরে যতক্ষণ না মতো ঝামেলা না হয় ততক্ষণ প্র্যাকটিস করবেন, তো তাড়াতাড়ি করতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু ইচ্ছে করলে এরকম ভাবে বলতে পারতাম যে আই এম আমি হই। আই এম নট আমি হই না। আই ওয়াজ আমি ছিলাম। আই ওয়াজ নট আমি ছিলাম না। বাট কি হবে, আমি হয়তো বাবার সাথে বলতে বলা পারবো, যাবে না। বাট আমার মুখের আমাদের সাবকনসিয়াস মাইন্ড প্র্যাকটিস করবে না ভালো করে। তাড়াতাড়ি প্র্যাকটিস করলে কি আমাদের ব্রেন ভালো করে কি প্র্যাকটিস করা শুরু করে। ঠিক আছে, তার মানে কি এই এর জন্য আমরা টাং টুইস্টার করি কেন, মুখ থেকে তাড়াতাড়ি বের করার জন্য। তারপরে মাই ফাদার ইজ আমার বাবা হয়। মাই ফাদার ইজ এ ফার্মার আমার বাবা একজন কৃষক। মাই ফাদার ইজ নট এ ফার্মার আমার বাবা একজন কৃষক নয়। মাই ফাদার ওয়াজ আমার বাবা ছিল। মাই ফাদার ওয়াজ এ ফার্মার আমার বাবা একজন কৃষক ছিল। মাই ফাদার ওয়াজ নট এ ফার্মার আমার বাবা একজন কৃষক ছিল না। মাই ফাদার উইল বি এ ফার্মার আমার বাবা একজন কৃষক হবে। মাই ফাদার উইল নট বি এ ফার্মার আমার বাবা একজন কৃষক হবে না। ঠিক আছে, এখন আপনি এখানে কনফিডেন্ট নেবেন। আমি তো আপনাকে কিনেছি হ্যাপি নিচ্ছি, তাই না? এখন আপনি জি। কনফিডেন্ট
ভোকাবুলারি নিয়ে আপনি এই বিষয়গুলো, উপরের বিষয়গুলো প্র্যাকটিস করেন। তো আমি যেভাবে প্র্যাকটিস করেছি, প্রথমে আই, তারপর হচ্ছে উই। হ্যাঁ, এইভাবে প্র্যাকটিস করেন দেখি। ইনশাল্লাহ। আমার ওয়ার্ড কনফিডেন্ট, হ্যাঁ। আই এম, আমি হই, আই এম এ কনফিডেন্ট, আমি হ্যাঁ, হই হ্যাঁ, হবে একজন না, হ্যাঁ, হবে না। আত্মবিশ্বাসী। কেন হবে না বলছিলেন যে আচ্ছা তারপর। জি 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 সরি, আই এম, আমি হই, আই এম কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী, আই এম নট কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী না। আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী ছিলাম। আই উইল, আই ওয়াজ নট কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী ছিলাম না। আই উইল বি, আমি হব, আই উইল বি কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী হব। আই উইল নট বি কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী হব না। উই উই আর, আমরা হই, উই আর কনফিডেন্ট, আমরা হই আত্মবিশ্বাসী। উই আর নট কনফিডেন্ট, আমরা আত্মবিশ্বাসী না। উই ওয়ার, আমরা ছিলাম, উই ওয়ার কনফিডেন্ট, আমরা ছিলাম আত্মবিশ্বাসী। উই আর নট কনফিডেন্ট, আমরা আত্মবিশ্বাসী ছিলাম না। উই উইল বি, আমরা হব, উই উইল বি কনফিডেন্ট, আমরা আত্মবিশ্বাসী হব। উই উইল নট বি কনফিডেন্ট, আমরা আত্মবিশ্বাসী হব না। ইউ আর কনফিডেন্ট, ইউ আর, তুমি হও, ইউ আর কনফিডেন্ট, তুমি হও আত্মবিশ্বাসী। ইউ আর নট কনফিডেন্ট, তুমি আত্মবিশ্বাসী না। উই ওয়ার, তুমি ছিলে, উই ওয়ার কনফিডেন্ট, তুমি ছিলে আত্মবিশ্বাসী। উই ওয়ার নট কনফিডেন্ট, তুমি আত্মবিশ্বাসী ইউ না, না। উই, উই, উই না, উই মানে হচ্ছে আমরা। আপনি ইউ আর উই কে প্যাচ লাগা রাখছেন। আচ্ছা আচ্ছা, আবার তাহলে আবার ইউ, হ্যাঁ, ডে ডে দেখেন। শুরু করেন। আপনি বুঝতে পেরেছেন, সমস্যা নাই। মানে বোঝার জন্য বললাম আর কি। আপনি ডে দিয়ে প্র্যাকটিস করেন, ডে। আচ্ছা দে আর, তারা হয়, দে আর কনফিডেন্ট, তারা হয় আত্মবিশ্বাসী। দে আর নট কনফিডেন্ট, তারা হয় আত্মবিশ্বাসী না। দে ওয়ার, তারা ছিল, দে ওয়ার কনফিডেন্ট, তারা ছিল আত্মবিশ্বাসী। দে ওয়ার নট কনফিডেন্ট, তারা আত্মবিশ্বাসী ছিল না। দে উইল বি, তারা হবে, দে উইল বি কনফিডেন্ট, তারা হবে আত্মবিশ্বাসী। দে উইল নট বি কনফিডেন্ট, তারা আত্মবিশ্বাসী না। হি ইজ, সে হয়, হি ইজ কনফিডেন্ট, সে হয় আত্মবিশ্বাসী। হি ইজ নট কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী না। হি ওয়াজ, সে ছিল, হি ওয়াজ কনফিডেন্ট, সে ছিল আত্মবিশ্বাসী। হি ওয়াজ নট কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী না। হি উইল বি, সে হবে, হি উইল বি কনফিডেন্ট, সে হবে আত্মবিশ্বাসী। হি উইল নট বি কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী না। ইট, ইট ইজ, ইহা হয়, ইট ইজ এ কনফিডেন্ট, ইহা হয় আত্মবিশ্বাসী। না, ইট ইট ইজ ইজ আসলে নট সব জায়গায় আসলে সবগুলো মিলে না আর কি। ইট ইজ কনফিডেন্টলি আসলে এটা মিনিংফুল হয় না আর কি। হ্যাঁ, কনফিডেন্ট। ইট ইজ এর পরে কি আমরা যে কোনো একটা বস্তু দিয়ে বসাতে পারি। যেমন ইট ইজ এ ক্যাট, ইট ইজ এ ডগ, ইট ইজ এটা, ইট ইট ইজ এ ফোন, এরকম। ক্যান, ইট ইজ ইট ইজ, ইয়া হয়, ইহা, ইট ইজ এর পরে একটা কিছু হয়। ইট ওয়াজ, এটার পরে একটা ছিল। ইট ওয়াজ নট, এটা ছিল না। ইট উইল বি, এটা একটা কিছু হবে। আমরা বলি না এটা একটা, এটা হবে, ওইটা ওইটা হবে, এটা এটা ছিল, এটা এটা ছিল না। এরকম কথা বলি না আমরা। ও এরকম আচ্ছা, ইট ইজ এর ব্যবহার আর কি, দুটো বিষয়। তারপর তাহলে নাম ইট ইজ, দিয়ে, যে কোনো একটা নাম দিয়ে আপনি প্র্যাকটিস করেন তো। হ্যাঁ এখানে আপনার নাম দিয়ে প্র্যাকটিস করেন, জানলাতের জায়গায় আপনার নাম দিয়ে প্র্যাকটিস করেন। আচ্ছা। মোবারক ইজ, মোবারক হয়, মোবারক ইজ নট, মোবারক হয় না। মোবারক ওয়াজ, মোবারক ছিল, মোবারক ওয়াজ নট, মোবারক ছিল না। মোবারক উইল বি, মোবারক হবে, মোবারক উইল নট বি, মোবারক হবে না। আচ্ছা, তার মানে মোবারক কি অনেক বড় কি, হঠাৎ করে বাইরে চলে যাবে। হ্যাঁ, সেটাই তো মতো 1 বছর পরে আপনি মতো খেয়াল করবেন যে না, আমি এখন কি প্র্যাকটিস করছি আর এখন আমি কি করছি। আচ্ছা, এখন আমরা একত্রে একটা জিনিস প্র্যাকটিস করি, ঠিক আছে? এটা হচ্ছে এই যেটা, এই দেখেন, আই ওয়াজ লেজি মানে কি, আমি অলস ছিলাম। আই এম পেশেন্ট, আমি হ্যাঁ, কি ধৈর্যশীল। আই উইল বি কনফিডেন্ট, আমি কি হব, আত্মবিশ্বাসী হব। আই ওয়াজ হোপলেস, আমি কি হোপলেস মানে কি, যে আশা নাই এরকম মানুষ। আই এম হোপফুল মানে আমি এখন আশা আশাবাদী করি। অনেক মানুষ। আই উইল বি হেল্পফুল, আমি মানুষকে কি সাহায্য করবো, এরকম মানে সাহায্যকারী একজন হবো আর কি। আই ওয়াজ অ্যাংরি, আমি কি ছিলাম, মানে রাগান্বিত ছিলাম। আই এম calm, মানে কি আমি এখন কি শান্ত মানুষ। আই উইল বি কাইন্ড, আমি কি হবো, বিনয়ী হব। আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভীত ছিলাম। আই ওয়াজ অ্যাওয়ার, আমি ভীত ছিলাম। সচেতন। আই এম অ্যাওয়ার, আমি সচেতন। আই উইল বি ব্রেভ, আমি হ্যাঁ, সাহসী হব। আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি। আই উইল বি এনার্জেটিক, আমি কি হব, এনার্জেটিক হব আর কি। তাহলে আই ওয়াজ এ সিনার, আমি কি একজন গুণাগার ছিলাম। আই এম এ রিপেন্টার, আমি কি মানে কি তৌবাকারী। আই উইল বি ওয়ার্শিপার, আমি কি আবাদতকারী হব। আই ওয়াজ অ্যান অ্যাক্টর, আমি কি একজন মানে যারা অ্যাক্টর করে, অ্যাক্টিং করে আর কি। হ্যাঁ, চিত্র বলে আর কি। আই এম এ লার্নার, ওই মানে নয়। আই এম এ লার্নার কি, আমি একজন শিখছি মানে কি শিক্ষার্থী। আই উইল বি এ স্কলার, আমি মূলত স্কলার মধ্যে যেখানে একটা পদের বিষয় থাকে আর কি। আই ওয়াজ এ ড্রিমার, মানে কি আমি অনেক স্বপ্ন দেখতাম, যারা স্বপ্ন দেখে তাদেরকে ড্রিমার বলে। আই এম এ ডুয়ার,
মানে যারা কাজ করে তাদেরকে ডুয়ার বলে। আই উইল বি থিঙ্কার, আমি কি একজন যে চিন্তা করে এরকম একজন মানুষ হবো আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে আই ওয়াজ এ ফলোয়ার, আমি একজন ফলোয়ার ছিলাম, মানে যে অন্যদেরকে ফলো করে। আই এম এ সিকার, আমি কি একজন যে আসলে শেখে এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে আই উইল বি লিডার, এরকম। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই উইল বি এ স্কিলেড টিচার, স্কিল টিচার মানে কি আমি একজন দক্ষ শিক্ষক হব, ঠিক আছে। এটা হচ্ছে বিষয় আর কি। তাহলে আজকে মূলত আমরা কি বিষয় শিখলাম আমরা একসাথে? am is are was were তাহলে আমরা এম ইজ আর, ওয়াজ ওয়্যার, উইল বি, এই 6টা বিষয় শেখা হয়েছে, will ঠিক আছে। তো আশা করি 6টা বিষয় নিয়ে কোনো সমস্যা নেই। এই 6টা বিষয় মূলত আপনি একটু প্র্যাকটিস করবেন নিজের মতো করে। তাহলে কি হবে, আমরা কি করব, আমরা কালকে আবার এগুলো হালকা একটু প্র্যাকটিস করে আমরা চলে যাব কি practice পরবর্তী করে ক্লাসে। তারপর সামনে আগাবো। পরবর্তী ক্লাসে am is are was were এই 6টা দিয়ে দিয়ে একটা কম্বিনেশন মানে তৈরি করবে এটা। হ্যাঁ, 6টা দিয়ে আপনি একটা স্টোরি লিখবেন, মানে আপনার নিজের মতো করে আপনি যে আমি এটা ছিলাম, আমি এটা ছিলাম না, আমি এটা ছিল, আমি এটা ছিলাম, এটা সেটা সে ছিল, মানে এরকম ছোট করে 30টা বাক্য লিখবেন। 30টা বাক্য এখানেও একটা প্র্যাকটিসের রাখে প্র্যাকটিস একটা আছে এখানে, বাট এই প্র্যাকটিস গুলো আমরা পরিবর্তন করে ফেলবো। এখানে কি প্র্যাকটিস নিয়ে আসবো, এই 6টা জিনিস নিয়ে আমরা প্র্যাকটিস করবো একত্রে, ঠিক আছে। তাহলে কি সবচেয়ে বেশি মিনিংফুল হবে, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো শিখতে শিখতে আসলে আলাদা আলাদা। দেখা হয়, এটা যে আসলে এর মতো একটা অভিজ্ঞতা হলো যে প্রত্যেকটা ক্লাস হুম। থেকে আমরা কি ব্যতিক্রম হই। আমি শেখাতে শেখাতে কি অনেক ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে করে, আমার নিজের স্কিল বাড়ছে, ঠিক আছে। তো কি আমি ভালো করে কি আগে যেরকম শেখাতে পারতাম এখন আরো ভালো করে শেখাতে পারছি, সামনে আরো ভালো করে শেখাতে পারবো। তো এগুলো কি হয় যখন আমরা আচ্ছা, কি এটা এটা লার্নিং। হচ্ছে যে আপনার স্টুডেন্টের ফিডব্যাক যে না সে কিভাবে নিতে পারতেছে বা নিবে, এটা তার মতামতে অনেক সময় অনেক থিওরি চেঞ্জ হয় আর কি। অনেক কিছু পরিবর্তন হয় আর কি, বাট আমরা যখন পরিবর্তন না করি, এই যে নোকিয়া ফোন পরিবর্তন করেনি, ফলে কি হচ্ছে এখন বাদ হয়ে গেছে। তারপরে কি সময়ের হুম। সাথে সাথে পরিবর্তন করতে হয়, ঠিক আছে, এই যে বিষয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আমরা কি শিখছি আজকে, শুধুমাত্র আমরা শিখছি কম, প্র্যাকটিস করছি কিন্তু বেশি। আমি ইচ্ছা করলে কিন্তু আজকে এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডো ডিড ডাজ সব পড়াতে পারতাম, পড়াই নাই সব। আপনার আমি আমার ওপিনিয়ন আরেকটা আছে কি, ওপিনিয়ন হচ্ছে যে ওই মনে করেন আপনি এম ইজ আর এতটুকু শিখাইছেন, এতটুকু ভালো করে শিখছি, এতটুকুই পারছি যাতে এই পৃথিবীতে এই জীবনে আর এটার পিছনে ফিরে না আসতে। এই তো এইটাই তাইলে কথা। মনে করেন যে মানে একটা জিনিস তাইলে আমরা মনে করেন একবারে শিখবো, সামনে এটা তো আপনি বারবার যত শেখার কিছু না। না একটা তাইলে আর জাপানি সামনে ভাষা মনে যখন আমরা বলি যে, আমি যদি আপনাকে বলি যে আনাতানো করেন নামায় অনান দেশকা, আনাতানো নাম জিও নাম জিও, আনাতানো দাইগা কত দেশকা, আপনি তো মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝবেন না। সরি ও নাম দেশকা, হয়তো বা বুঝবেন যে এটা কোনো একটা কিছু বুঝাইছে, বাট এটার মানে কি আপনি বুঝবেন না। কেন? কারণ এটা মাথার উপর দিয়ে যাবে, এটা আপনি শুনেননি আগে। বাট ইংরেজিটা কিন্তু আপনি প্রথম থেকে শুনতে 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 বড় হয়েছেন। বাট এতটুকু বড় হওয়ার পরে আমরা আসলে ছোট ছোট বিষয়গুলো ভুল করি কেন? কারণ আমরা মুখ থেকে প্র্যাকটিস তার করি না, অনেক কিছু শুধু শিখি। ইউটিউবে তো লাখ লাখ ভিডিও আছে। স্টুডেন্টের ভিতরে স্টুডেন্টের ভিতরে এই কনফিডেন্সটা মানে হওয়া উচিত যে মানে কিরকম যে কমই শিখলাম যেমন এম, যে না এম এর যে ব্যবহারটা এটা আমি পারি, যখন সে বুঝবে যে না এম এর ব্যবহারটা আমি পারি, তখন সে বলবে যে না এটা আমার কাজ শেষ। তখন সে কি করবো, ইজে চলে যাবে। ইজে চলে গেলে সে আরে চলে যাবে, আরে চলে গেলে ওয়াজে চলে যাবে। সে যখন নিজে নিজে বুঝবে যে না আমি এটা পারি, তখনই তার কনফিডেন্স বেড়ে গেছে, সে আগে গেছে। আর যদি আপনি 6টা একবারে পড়াইছেন বা 10টা পড়াইছেন, সে বুঝে নাই মানে আপনি পড়ানো সবই আপনার ঠিক ছিল, পলিসি মেনেছি সব, কিন্তু সে নিজে জানে যে সে এম এর ব্যাপারটা মানে পারে নাই, মানে হয় নাই, তখন এই সে যে আর আগাইতে পারে না। এটা হলো আমার ওপিনিয়ন। এই তো সেম বিষয়টা আমিও ফিল করেছি। আমি আগে কি করতাম, আমি আগে এটা পড়াতাম, আমাদের প্র্যাকটিসিং এর বইও কিন্তু এটা আছে, এই স্ট্রাকচারটা আছে। তার মানে আমি দেখলাম যে এই স্ট্রাকচার দেখে তারা শিখতে পারতেছে, তারা বুঝতে পারতেছে কোথায় কি হবে। বাট 1 মাস পরে আর মনে থাকে না। কেন? না, ক্ষেত্রে এগুলো ভেঙে ভেঙে শেখা। বই একটা বই থাকে আর কি, বুঝছেন, বই মানে থাকে, আপনি এই জন্য আমরা বই পড়াশোনা কিনি, কোর্স কিনি, কিন্তু আসলে কাজ হয় না, ঠিক আছে। না। এই জন্য এই যে আপনার মুখ থেকে বের করেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আলহামদুলিল্লাহ। আপনার আমি বুঝা সত্ত্বেও কিন্তু দেখেন বারবার ভুল করতেছি, যে আই এম কনফিডেন্ট, আই এম এ কনফিডেন্ট বলে ফেলতেছি, যেমন এখন মনে করেন হি। যারা আসলে এই প্র্যাকটিস করে না, তারা তো মনে করে যে আমি অনেক কিছু জানি, যেটা আপনি মূলত বলেছিলেন যে অনেকেই আসলে কি মনে করে ভিতরে ভিতরে অনেক কিছু জানে, বাট মুখ দিয়ে বের করার সময় তারা বুঝতে পারে যে আসলে তারা অনেক কিছু জানে না, যে তারা তো মুখ বুঝতে দিয়ে তো বেরই আমি করে না। practically নিজে আপনার আমার থিঙ্কিং দেন আমি লিখে ফেলবো 2 পৃষ্ঠার, মানে লিখে ফেলবো বলতে গেলে যাই হোক বুঝবো যেটা, বা আমি নিজেও বলার সময় তো দ্বারা আর কিছু বলতে পারি না, আর সেটা কথা। মানে শেষ এটাই। তার মানে স্টেপ কি, করতে এটাই পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কি আমাদের প্র্যাকটিস করা। বাট আমরা এই যে ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও আছে, আমরা বিভিন্ন স্পোকেন ইংলিশের বই আছে, বাট এত কিছু কেনার পরে, এত কোর্স থাকার পরেও কেন? বাংলাদেশে ইংলিশ শেখার জন্য
পৃথিবীতে এর চেয়ে ভালো মাধ্যম আর নাই। আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে ইংলিশ শিখতে যাবেন, অনেক ব্যয়বহুল, অনেক কঠিন, কিছুই সুযোগ সুবিধা নাই। আর বাংলাদেশের মানে ক্রিয়েটিভ, মানে ছেলেরা এত ক্রিয়েটিভ, সবকিছু আমাদের হাতের কাছে তুলে দিয়ে দিয়েছে। মানে এক একজনের এক এক স্টাইলের বই লিখছে, আমি কল্পনা করতে পারবেন না যে কত সুন্দর। কিন্তু কই, বই তো বইয়ের জায়গাতে রয়ে গেছে। এটাই। আর যাই হোক, সমস্যা নাই। তো মেইনলি হচ্ছে আজকের ক্লাসে আমরা শিখছি কম, কি শিখছি আমরা খুবই স্পেসিফিক শিখেছি। আমরা ইজ, আর, 6টা বিষয় শিখেছি, ওয়াজ, এম ইজ আর ওয়াজ ওয়ার, এবং এগুলোকে নাবোধকও শিখেছি আমরা। এগুলো কিন্তু আমরা কোনো প্রশ্ন করা কিন্তু আজকে শিখি নাই, প্রশ্ন আমরা পরবর্তীতে শিখবো। না, আমরা এখন পজিটিভ শুধু বাক্য নেগেটিভ। তৈরি করা শিখবো, বাক্য তৈরি করা শিখবো। তো তারপরে আমরা প্রশ্নতে যাব। প্রশ্ন গেলে কি হবে, দেখবো যে আরে প্রশ্ন করার সাথে সাথে মুখ দিয়ে উত্তর বের হয়ে যাবে। তার মানে কি, আমরা আগে এরকম মানে আগে অনেক ভুল পড়াতাম আমি নিজেও। তো ভুল পড়াতে পড়াতে কি ভালোটা শিখেছি, না পারলে কি ভালোটা শেখাতে পারতাম আগের মতো। না, না, না। তার মানে আমার টার্গেট ছিল কি, আমি আই ওয়েন্ট আন্ডার দ্য বেঞ্চ, আমি ইংলিশে ভয়ে বেঞ্চের নিচে গিয়ে লুকিয়েছিলাম। এখন বুঝেন আমি হুম, হাই স্কুল লাইফের মতো বেঞ্চের নিচে লুকাইছি কি কেন, কারণ আই ডিডেন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, ভয়ে গিয়েছিলাম। এবং সেই বেঞ্চের নিচে বসে প্রতিজ্ঞা করেছিলাম যে আসলে স্যার আসলে মূলত যদি আজকে আমাকে প্রশ্ন করে তাহলে কি অপমানটা হবে আমার। এতক্ষণ তো ইংলিশের অপমান, এখন যদি বেঞ্চের নিচ থেকে আমাকে তুইলা নেয় তাহলে এটা তার বড় অপমান যে বেঞ্চের নিচে গিয়ে লুকাইছে। তার মানে সেখান থেকে জি। প্রতিজ্ঞা করছিলাম যে আল্লাহ তাআলা যদি আজকে আমাকে রক্ষা করে, যদি স্যার আমাকে প্রশ্ন না করে, তাহলে আজকে থেকে ইংলিশ শিখবো এবং একসময় কোটি কোটি মানুষকে আমি ইংলিশ শেখাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা অ্যাকসেপ্টেড মাই প্রেয়ার, আমার দোয়া কবুল করেছিলেন। এবং সেদিন থেকে আমি ইংলিশ শেখা শুরু করি, মানুষকে শেখাতে শুরু করি, এবং আস্তে আস্তে করে কি আমি ইমপ্রুভ করছি। ঠিক আছে। তো আমি চাই মানুষকে হেল্প করতে, তো যারা ইংলিশটা শিখতে চায় আপনার মতো মানুষ, যাদের শেখার আগ্রহ আছে, এই মানুষগুলোকে আমি শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এতটুকুই। কালকের আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে কি, আপনি 30টা বাক্য লিখবেন। এম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি দিয়ে একটা গল্পের মতো করে লিখবেন, আপনার একটা স্টোরি লিখবেন। প্রথমে চিন্তা করবেন যে আমি ছিলাম, আমি ছিলাম না, সে ছিল, সে ছিল না, এরকম করে একটা গল্প লিখবেন। ঠিক আছে। তারপর সেই গল্পটাকে আমি আপনাকে বেশি গল্পটা রেকর্ড পাঠিয়ে দিব, আমি 30টা আপনাকে ওয়ার্ড। টেলিগ্রামে পাঠিয়ে দিব, আমি আপনাকে বাংলা একটা গল্প পাঠিয়ে দিব। ঠিক আছে। এই পাঁচটা হ্যাঁ, চারটা হ্যাঁ, হ্যাঁ, গল্প আমি বাংলা পাঠিয়ে দিব, আপনি সেই বাংলাটা আমাকে ইংলিশ লিখে পাঠাবেন। ঠিক আছে ইংলিশ তো এটাই বেটার হবে। ইনশাআল্লাহ। তাহলে আবারও কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ ভয় পাচ্ছে থাকবেন। আজকের ক্লাস। ওকে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।